নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর তার সাথে শুভ মঙ্গলবার। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো বন্ধুরা, আজকে একটা লেখা একজন পোস্ট করেছেন। তো পোস্টটা ছিল যে প্যান্ডির কি উপকারিতা আছে তার ওপর, আর প্যান্ডি খেলে কি কি আমাদের ক্ষতি হতে পারে তার ওপর। তো প্যান্ডি ওষুধটাকে তো আমরা সকলেই চিনি, গ্যাস অম্বলের জন্য খাওয়া হয়, বিভিন্নজন বিভিন্ন কারণের জন্য হয়তো খায়, কিন্তু বেশিরভাগই এটা গ্যাস অম্বলের ওষুধ বলেই পরিচিত। তো সেই প্যান্ডি ওষুধের ওপর একটা লেখা দেখলাম, দেখে মাথার মধ্যে একটু কিছু খেলে গেল। তো সেখান থেকেই কিছু কিছু জিনিস ধার নিয়ে আমার এই লেখাটা, বলবেন কেমন হয়েছে। যে লেখাটার থেকে আমি উৎসাহ নিয়ে বা উদ্দীপনা নিয়ে এই লেখাটা লিখলাম, সেই লেখাটা এরকম ছিল যে প্যান্ডি কোনো ওষুধ নয়, একটি কেমিক্যাল ককটেল। এটা খুবই সাধারণ দৃশ্য। একটু অম্বল, ঢেকুর বা গ্যাস হলেই আমরা ওষুধের দোকান থেকে প্যান্ডি কিনে খেয়ে নিই, আর এই অভ্যাসটাই আপনার শরীরের ভিতরে নীরবে মারাত্মকভাবে ক্ষতি করে চলেছে। তো এইরকম হচ্ছে লেখাটা। এখান থেকে আমি কিছুটা নিয়েছি যে সমাজের মধ্যে কিছু ভদ্রবেশী মুখোশধারী প্যান্ডি টাইপ মানুষ ঘুরে বেড়াচ্ছেন। এরা মানুষ নয়, এরা এক ধরনের কেমিক্যাল হিউম্যান। এটা খুবই সাধারণ দৃশ্য। রাস্তাঘাটে, দোকান বাজারে, নানা জায়গায় দেখা হলেই এইসব প্যান্ডি টাইপের লোকগুলো একগাল হেসে, আপনার গা ঘেঁষে 32 পাটি হলদে সাদা দাঁত বের করে আপনার সাথে সে কি গল্প। তা যেখানেই দেখা হোক না কেন, রনে, বনে, জলে, জঙ্গলে, এরা সব সময় দাঁত বের করে রয়েছেন। আর এদের এমন ভাব, এমন গায়ে পড়া অভ্যাস, মনে হবে সারা দুনিয়ার মধ্যে এরাই আপনার সবথেকে বেশি শুভাকাঙ্ক্ষী। যেন একটু অম্বল, ঢেকুর বা গ্যাস হলেই যেমন আমরা প্যান্ডি কিনে খেয়ে নিই, সেরকম আপনার কিছু হলেই বা কিছু শুনলেই এরা গায়ে পড়ে এসে জানতে চায় কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে। কিন্তু আপনারা বা আমরা বুঝতেই পারি না এদের এই অভ্যাসটাই আপনার আমার জীবনে নীরবে কি মারাত্মক ক্ষতি করে চলেছে, যা একসময় ভয়াবহ আকার নিতে পারে। প্রথমত, দীর্ঘমেয়াদে এরা জীবনে থাকলে জীবনকে দুর্বিষহ করে তোলে। আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে, মানসিক অবসাদেও আপনি ভুগতে পারেন, এমনকি স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে এরা জীবনে থাকলে আপনার আর বিদেশি কোনো শত্রুর দরকার হয় না, এরাই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, তাহলে কি এই প্যান্ডি টাইপের মানুষগুলোর, গায়ে পড়া মানুষগুলোর, সর্বঘটে কাঁঠালি কলা মানুষগুলোর কোনো প্রতিকার নেই? নিশ্চয়ই আছে, তবে অবশ্যই সুপরিকল্পিতভাবে এদেরকে আটকাতে হবে। এদের মিষ্টি হাসি আর গায়ে পড়া স্বভাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। এরা হচ্ছে সর্বঘটে কাঁঠালি কলা। তো এদের এই যেখানে সেখানে পড়ে থাকা কলার চোকলা থেকে যাতে আমি, আপনি পা পিছলে না পড়ে যাই, সেইটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনার একটু সচেতনতা আপনাকে এই দীর্ঘস্থায়ী মিষ্টভাষী মুখোশধারী শত্রুর থেকে বাঁচাতে পারে। তাহলে অতি দ্রুত এইসব প্যান্ডি টাইপ মানুষদের আটকান, নিজে বাঁচুন ও অন্যকেও সচেতন করুন।
বিশেষ বিজ্ঞপ্তি, সতর্কীকরণ। কোনো মিষ্টভাষী গায়ে পড়া লোক দেখলেই আগাম সতর্ক হন ও একজন রেজিস্টার্ড অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। কী করে এদেরকে আটকাতে হবে, এদের থেকে বাঁচতে হবে। তাহলে সাবধান, কিন্তু প্যান্ডি ওষুধের থেকেও সাবধান, আর এই প্যান্ডি টাইপের মানুষগুলোর থেকেও সাবধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সাবধান থাকবেন। নমস্কার, শুভরাত্রি।